আরো একবার ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে, এই কথাই জানালো আজ ইরানের আইআরজিসির পক্ষে আজ জানানো হয়েছে আমেরিকা এবং ইসরায়েল নতুন করে ইরান হামলার সমস্ত ব্যবস্থা চূড়ান্ত করেছে। আর তাই ইরানের মিলিটারি তারা মনে করছে আমেরিকার সঙ্গে সংঘাত খুব শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে। গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি ইরানের নেতৃত্বকে নিয়ে দারুণভাবে নিরাশ এবং হতাশ, কারণ তিনি বারবার যে দাবি করে আসছিলেন ইরানের নেতৃত্বের কাছে, ইরানের নেতৃত্বকে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ পুঁজি করে তারা শান্তি আলোচনায় বসতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দুটি দাবি ছিল, হরমুজ প্রণালীকে নিঃশর্তে খুলে দিতে হবে এবং দ্বিতীয়, ইরান কোনোদিনও পরমাণু অস্ত্র তৈরি করার দাবি জানাতে পারবে না। এই দুই শর্তে রাজি হয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করতে হবে, আর তাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে শর্ত সাপেক্ষে কিছু স্যাংশন সাময়িকভাবে লিফট করবে, অর্থাৎ প্রত্যাহার করবে। আর এর বিপরীতে ইরানের পক্ষে ইরানের বিদেশমন্ত্রী এবং ইরানের পার্লামেন্টের স্পিকার তারা ত্রিস্তরীয় যে প্রস্তাব পাঠিয়েছিল আমেরিকার কাছে পাকিস্তানের মাধ্যমে, অর্থাৎ প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে দেওয়া সমস্ত হুমকি বন্ধ করে ওমান উপসাগরের ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই নৌ অবরোধ তুলে নিতে হবে। তাহলে ইরান হরমুজের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন ইরানে দেওয়া এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করতে রাজি নন। গতকাল তিনি সব জানিয়েছেন তিনি ইরানের যে নেতৃত্ব, অর্থাৎ আয়াতুল্লাহ মুজতবা খামেনেই, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কিংবা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, প্রথম সারির নেতৃত্বকে তিনি বোমা মেরে উড়িয়ে দেবেন সেই হুমকি দিলেন। দেখুন সেই হুমকি, ট্রাম্প কনসিডারিং অপশন টু ব্লাস্ট দ্য হেল আউট অফ ইরান। এখান থেকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি যুদ্ধ শুরু করে ইরানের নেতৃত্বদেরকে খুন করবার ভাবনা চিন্তা করছেন। আল জাজিরা কাগজে আরো ডিটেল লিখেছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড হি ইজ নট হ্যাপি উইথ দ্য লেটেস্ট পিস প্রপোজাল ফ্রম ইরান। ইরানের কাছ থেকে আসা সাম্প্রতিক যে ত্রিস্তরীয় শান্তি চুক্তির প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে তিনি মোটেই খুশি নন, and warned that the alternative to talks is to blast the hell out of the country. যে যদি শান্তি আলোচনায় না বসতে চায় ইরান, তার বিপরীত হবে এই যে তিনি ইরানের সমস্ত নেতাকে উড়িয়ে দেবেন। আর আজ 2 তারিখে ইরানের আইআরজিসির পক্ষে সেই কথাই জানানো হলো, মিলিটারি সেজ কনফ্লিক্ট উইথ ইউএস লাইকলি টু রিস্টার্ট। খুব সম্ভাব্য যে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমেরিকার সঙ্গে তাদের যুদ্ধ। এই প্রেক্ষিতে 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তার নিজস্ব ছবি পোস্ট করে যে নো মোর মিস্টার নাইস গাই, তিনি আর বেশি ভালো মানুষ হয়ে থাকতে চান না। হি ওয়ান্টস টু বি ব্যাড গাই উইথ গান ইন হ্যান্ডস। হাতে ভারী বন্দুক নিয়ে তিনি তার ছবি পোস্ট করেছেন আর চারিদিকে আগুন জ্বলছে। তিনি ইরানে এই অবস্থা তৈরি করতে চাইছেন, সেই হুমকি দিয়েছিলেন, অর্থাৎ তার দাবি মেনে নিতে হবে, নইলে তিনি গুলি মেরে উড়িয়ে দেবেন ইরানকে। হলিউড সিনেমার নায়কের মতো তিনি বন্দুক হাতে অবতীর্ণ হয়েছিলেন তার ট্রুথ সোশ্যাল পোস্টে। এই প্রেক্ষিতে গত 30শে এপ্রিল ডোনাল্ড ট্রাম্প খোদ বৈঠক করলেন আমেরিকার সামরিক প্রধান ড্যানিয়েল কেনের সাথে। ড্যানিয়েল কেন এবার সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে বিস্তারিত তথ্য ডোনাল্ড ট্রাম্পকে জমা দিয়েছেন। ইরানে কোন কোন জায়গায় আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে হামলা চালাতে পারে, হামলা চালিয়ে ইরানকে ধ্বংস করতে পারে, অর্থাৎ ইরানের কোন কোন টার্গেটগুলো সফট টার্গেট, যেগুলো ধ্বংস করলে ইরান বেকায়দায় পড়বে, আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, সেই বিষয়ে ডিটেল ব্রিফিং দিয়েছেন মিলিটারি হেড। এখন শুধু ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষা। গ্রিন সিগন্যাল আসলেই আবারও আর একবার মহাযুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইরানে। এই প্রসঙ্গে রয়টার্স একটি গুরুত্বপূর্ণ খবর চেপেছিল, তারই হেডলাইন আমরা দেখে নিই চলুন। তারা লিখেছিল ইউএস মিলিটারি কমান্ডার্স টু ব্রিফ ট্রাম্প অন মিলিটারি অপশনস এগেইনস্ট ইরান। ইরানের বিরুদ্ধে আমেরিকা কি কি সামরিক পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে আমেরিকার যারা সেনা প্রধান তারা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত তথ্য পরিবেশন করেছেন। আর এই একই বিষয়ে ফার্স্ট পোস্ট তারাও লিখেছে
Trump wants US may restart Iran war amid Hormuz blockade. Tehran vows response. ইরান হরমুজ প্রণালী ব্লকেড করে রাখার জন্য এদিকে আমেরিকা যেমন নৌ অবরোধ চালাচ্ছে, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবিলম্বে ইরান যুদ্ধ শুরু করে বিশ্বের জ্বালানির দাম তিনি কমিয়ে দেবেন। কিভাবে? যেভাবে উপর থেকে পাথর যেমন সজনে পড়ে, ঠিক সেইভাবে তেলের দাম নাকি আচমকা পড়ে যাবেন। এই জন্য তিনি নতুন করে আরো একবার ইরান যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। এদিকে এই প্রসঙ্গে আমেরিকার সেনেটে একটা বিরাট বিতর্কের ঝড় উঠেছে। আমেরিকার 1973 সালের রেজুলেশন মোতাবেক আমেরিকার রাষ্ট্রপতি কোনো একটি দেশের সঙ্গে কংগ্রেসের অনুমতি না নিয়েও যুদ্ধ শুরু করতে পারেন, যুদ্ধ চালাতেও পারেন, কিন্তু তার মেয়াদ হলো 60 দিন। 60 দিন যদি কোনো যুদ্ধ অতিক্রম করে যায়, সেই ক্ষেত্রে আমেরিকার রাষ্ট্রপতিকে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নিতে হবে, না হলে সেই যুদ্ধ অবৈধ হবে এবং আমেরিকার সরকার সেই যুদ্ধের জন্য কোনো ব্যয়ভার বহন করতে বাধ্য নয়। অর্থাৎ রাষ্ট্রপতির হাত বাঁধা 60 দিনের আগেই সেই যুদ্ধ যদি চালিয়ে যেতে হয়, তাহলে নতুন করে কংগ্রেস থেকে অনুমোদন নিয়ে সেই যুদ্ধ পরিচালনা করতে হবে। ইতিমধ্যে আমরা জানি 28শে ফেব্রুয়ারি ইরান হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরামর্শে এবং মদতে, আর সেই যুদ্ধ ইতিমধ্যেই 30শে এপ্রিল 60 দিন অতিক্রম করেছে। তাই এই মুহূর্তে যদি ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরান হামলা শুরু করতে যায়, যুদ্ধ নতুন উদ্যমে শুরু করতে যায়, তাহলে আবশ্যিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কিন্তু এখানেই যত বিতর্ক, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরান যুদ্ধের অনুমতি কংগ্রেস থেকে নিতে সাহস করছেন না। তিনি সরাসরি কংগ্রেসকে এড়িয়ে যাওয়ার, আমেরিকার সাংবিধানিক যে এখতিয়ার, সেই এখতিয়ারকে তিনি ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওয়ার পাওয়ার অ্যাক্ট অফ 1973, 1973 সালে যে এই আইন মোতাবেক ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কংগ্রেসের অনুমোদন নিতে ভয় পাচ্ছেন। তার অন্যতম কারণ এই, যদিও এখনো কংগ্রেসে রিপাবলিকান দলের সংখ্যাধিক্য আছে, সংখ্যা গরিষ্ঠতা আছে, কিন্তু সামনেই নভেম্বর মাসে ভোট। সেই ভোটে রিপাবলিকান দলের অধিকাংশ সদস্যকে নতুন করে ভোটে যেতে হবে এবং তাদেরকে জনসমর্থন নিয়ে আবারও কংগ্রেসে আসতে হবে। স্বাভাবিকভাবে যখন আমেরিকার সমাজের 64% সাধারণ ভোটার তারা ডিসঅ্যাপ্রুভ দ্য ইরান ওয়ার, 64% মার্কিন ভোটাররা ইরান যুদ্ধকে অবৈধ এবং ভুল সিদ্ধান্ত বলে মনে করছে, স্বাভাবিকভাবে নভেম্বর মাসের ভোটের আগে রিপাবলিকান দলের কংগ্রেসরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাও যেতে পারে, অর্থাৎ ইরান যুদ্ধের প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারে। তাই যদি রিপাবলিকান সদস্যরা কংগ্রেসে ভোটের সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেয়, ডোনাল্ড ট্রাম্পকে এখন আকস্মিকভাবে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। আর ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা ঐতিহাসিক পরাজয় হবে। তিনি কোনোভাবেই সেই পরিস্থিতির সম্মুখীন হতে চাইছেন না। স্বাভাবিকভাবে তিনি এখন যে কোনো মূল্যে কংগ্রেসের এই ভোটাভুটি থেকে নিজেকে বাঁচাতে চাইছেন। সুতরাং গত পরশুদিন তিনি বলে দিয়েছেন যে ইরান যুদ্ধ হচ্ছে না, 1 মাস আগেই ইরান যুদ্ধ থেমে গেছে। তাই এই যুদ্ধের 60 দিন পূর্ণই হয়নি। নতুন করে যদি যুদ্ধ শুরুও করেন, সেই যুদ্ধ আগে তিনি 30 দিন করেছেন, মাঝখানে যুদ্ধবিরতি চলছে, এখন আবার যদি যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ কিন্তু কন্টিনিউয়েশন ধরা হবে না। ডোনাল্ড ট্রাম্প এখন এই যুক্তি এটি বসে আছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের জার্মানিকে নিয়ে, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং জার্মানির ভাইস চ্যান্সেলরকে নিয়ে নতুন সমস্যা শুরু হয়েছে। সপ্তাহখানিক আগেই মার্জ জানিয়েছিলেন যে আমেরিকাকে অপদস্থ করছে ইরান। যদিও তিনি মার্কিন মুলুকের মন জয় করতে চেয়েছিলেন, এই কথার দ্বারা ইরানকে কাঠগড়ায় দাঁড় করতে চেয়েছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত সহজে খুশি হবার পাত্র নন। উল্টে তিনি মার্জের উপরে খেপে গেছেন। ক্রুদ্ধ ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন জার্মানি থেকে 5000 সেনাকে তিনি প্রত্যাহার করে নেবেন, আর তারপরে যদি রাশিয়া এসে জার্মানিতে আক্রমণ করে, করুক গে, তার আর কোনো দায় নেই। আর এই সেনাকে তিনি নিয়ে কোথায় যাবেন? সোজাসুজি বলেছেন প্রশান্ত মহাসাগরে গিয়ে রাখবো আমার সেনাকে, কিন্তু আমি জার্মানিতে রাখবো না, কারণ জার্মানি আমেরিকাকে অপমান করেছে। আর এর উত্তরে আরো মজার একটা কথা বলেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর। তিনি জানিয়েছেন, I think he, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, really believed this would be a matter of 2 or 3 days। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান যুদ্ধের ব্যাপারটা 2 বা 3 দিনে সব মিটে যাবে, শেষ হয়ে যাবে। অ্যান্ড দেন
এভরিথিং উড বি ফাইন, তারপর সবকিছু চমৎকার হয়ে যাবে। উই রিয়ালি ডোন্ট নিড এনি অ্যাডভাইস ফ্রম ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন জার্মানির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো পরামর্শ তারা নিতে প্রস্তুত নয়। হি শুড টেক আ লুক অ্যাট দ্য মেস হি হ্যাজ ক্রিয়েটেড। বরং ডোনাল্ড ট্রাম্প নজর দেখ তিনি কি বিচ্ছিরি অবস্থা তৈরি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে গিয়ে। হি শুড এনশিওর দ্যাট সিরিয়াস পিস টকস আর নাও হেল্ড ইন ইরান। বরং তিনি যত্নবান হন ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে, জার্মানিকে অত পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। And I say this especially in light of the past few days when he has been making comments about the German federal government and the chancellor. গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প জার্মানি এবং জার্মানির চ্যান্সেলরকে নিয়ে যেভাবে মন্তব্য করছেন তা থেকে তিনি বিরত থাকুন। আর এই মন্তব্যের প্রেক্ষিতে একটি বিষয় স্পষ্ট, ইউরোপের সঙ্গে আমেরিকার যে দূরত্ব ক্রমশ বাড়ছে এবং নেটোতে আগামী দিনে আমেরিকা যে থাকছে না বা ইউরোপের সঙ্গে আমেরিকার সহাবস্থান কোনোভাবেই সম্ভব না, সেটাই আরো স্পষ্ট হয়ে গেল এই বিতর্কের পর। তবে অধিকাংশ বিশেষজ্ঞের মত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে চুক্তি করার জন্য যে পরিমরি করছে, এভাবে কোনোভাবেই পরমাণু বিষয়ে চুক্তি হওয়া সম্ভব নয়। এমনকি 2015 সালে যে কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, তার জন্যও 1 বছরের অধিক সময় লেগেছিল। তাই এই মুহূর্তে আমেরিকার যারা চুক্তি নিয়ে কথা বলতে চাইছেন তারা একেবারে অনভিজ্ঞ, কাঁচা। বরং ইরানের পক্ষে যারা কাজ করছেন তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। সুতরাং চুক্তি তারা আমেরিকার সঙ্গে ধীরে ধীরে এগোতে চাইছে। তাই আমেরিকা এবং ইরানের মধ্যে একটা মৌলিক মতপার্থক্য বিরাজ করছে। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু তিনি ঝটকা ফল পেতে চান, কোনো ধরনের ধৈর্যে তিনি বিশ্বাস করেন না, তাই যে কোনো সময় ইরান হামলা করে তার মনস্কামনা পূর্ণ করার আরও একবার চেষ্টা করতে পারেন বলেই এই মুহূর্তে মনে হচ্ছে।